হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো। আর সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসার দিনে ভালোবাসার অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে সরস্বতী পুজো করছি, কোনো প্ল্যানিং ছিল না, মানে বাজারে গিয়েছিলাম এমনি গ্রসারি বাজারগুলো, মানে মাসকাবাড়ি যে বাজার হয় সেটাই করতে গেছিলাম। হঠাৎ করে ঠাকুর দেখে নিজেকে সামলাতে না পেরে পট করে নেমে গিয়ে আগে ঠাকুর নিয়ে নিলাম, তারপরে তো বলেই ফেললাম যে পুজো করব, কিন্তু পুজো করে বলাটাই হচ্ছে গিয়ে আমার মানে এইটুকুই হচ্ছে কাজ ছিল। তারপরে কাজগুলো দেখো সমস্ত কিছু আমার বর করে রেখেছে। ও খুব ভালো মতো জানে যে বাপের বাড়ি থেকে আসার পরে আমি কয়েকদিন কোনো কাজই করতে পারি না, কারণ ওখানে যে হারে কুড়ের মতো শুধু খাটের ওপর বসে বসে অর্ডার করি আর খাই আর ঘুমাই, তার জন্য চেহারারও খুব পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, ও তো বুঝতে পেরেছে, বুঝে নিয়ে সারা রাত না ঘুমিয়ে পুজোর বাসন থেকে শুরু করে মানে আমাদের খাওয়া দাওয়ার যত বাসন টাসন ছিল সব মেজে ঠেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে সব কাজ এগিয়ে রেখেছে, আমার জন্য কোনো কাজই ফেলে রাখেনিও। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাবুর মতো ঘরটা জাস্ট একটু মুছে নিলাম, ও ঘরও মুছে রেখেছিল, মানে আমরা বেডরুমটা একটু মুছে নিলাম। বেডরুমের অবস্থা তো দেখলে, যে বেডরুমে আমরা শুয়েছিলাম বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। তারপর হচ্ছে গিয়ে আমি স্নান টান করে লুচিটা আর সুজিটা করে ফেললাম। আমাদের মধ্যে হচ্ছে গিয়ে ভোগ দিতেই হবে রান্নায়, কিন্তু হচ্ছে খিচুড়ি আর করলাম না, ওই লুচি আর সুজি দিয়ে যাতে শর্টকাটে করা হয় সেভাবেই করে নিলাম পুজোটা, কারণ মেয়ে অনেকক্ষণ না খেয়ে থাকবে তার জন্য। আর এখানে আমি লুচি ভাজছিলাম আর আমার বর সবসময় গিয়ে আমাকে বলছে কি করছো কি করছো, মানে ফুডগুলো ব্লগারগুলো হয় না, দেখতে পাচ্ছে মাটন রান্না হচ্ছে বা লুচি ভাজা হচ্ছে তবুও জিজ্ঞেস করবে এটা কি হচ্ছে গো, এটা কি। তো এটা এরকম করছিল আর ওকে আমি বলছিলাম তুমি কি ফুড ব্লগার হয়ে গেছো। আর এখানে দেখো যে ফুল দিয়ে কি সুন্দর আলপনা দিয়েছে, দারুণ লাগছিল। এখানে একটা প্রজাপতি এঁকেছিল, আর প্রজাপতিকে আমার মেয়ে হচ্ছে বলে বাইস্তা, মানে বাটারফ্লাই বলতে পারে না, বলে বাইস্তা। আর জানো তো লুচি ভেজে ওখানে রেখেছি আর মেয়ের তখনই লুচি চাই, কি করব, ছোট্ট মানুষ চেয়েছে। ওখানে যদিও বা ভোগের সঙ্গে সঙ্গে আমি তুলসী পাতাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা তুলেই দিলাম। ও আবার মেয়ে বসে বসে লুচিটা খেলো, তারপরে কিন্তু অঞ্জলি দিয়েছে। এবার হচ্ছে আমি চলে এসেছি ঘরে এসে মেয়েকে যে রেডি করাবো, হঠাৎ করে রায়গঞ্জে বৃষ্টি হয়ে গেল। ভেবেছিলাম ব্লাউজ পরাবো, একটা হাকুবা ব্লাউজ ছিল, তাছাড়া একটা লাল রঙের ব্লাউজও নিয়ে এসেছিলাম। এবার যেটা বেরিয়েছে সেটাই নিয়ে এসেছিলাম। তো সব বাচ্চাকেই দেখলাম ওরকম এক ব্লাউজ পরেছে। তারপর হচ্ছে আমি বৃষ্টির মধ্যে কি করব, তারপর মেয়েকে সোয়েটার দিয়ে শাড়িটা পরাচ্ছি। আর শাড়ি পরাতে গেলে ও তো একটা জায়গায় স্থির একদমই থাকে না, মানে যারা দূর থেকে দেখে তারা ভাবে মেয়েটা খুব শান্ত খুবই ভদ্র, কিন্তু বাড়িতে যে ও কি দুরন্ত গাড়ি, ওর সাথে মানে চলাটা খুবই কষ্টকর। একা এখন আর সামলাতে পারি না, ছোটবেলায় এত শান্ত ছিল ওর মতো 10টা মেয়েকেও মানে সামলানো যেত, কিন্তু এখন ওকে একটা সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা। এদিকে দেখো আমার ঠাকুরমশাই রেডি হয়ে যাচ্ছে। ঠাকুরমশাই সকালবেলা সারা রাত না ঘুমিয়ে 6টার সময় হয়তো একটু ঘুমিয়েছিল, আবার 8টার সময় উঠে পুজোর কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে এসে ঠাকুরমশাই স্নান করে একদম পুরো ধুতি পুরো রেডি। আর আমি দেখো আমাকে বলেছিল শাড়িটা পরো, আর আমি এতটাই খুঁড়ে আনলাম, না তোমরা রেডি হও, আমি হচ্ছে কি ম্যাক্সি পরেই অঞ্জলিটা দিয়ে দেবো। তো তাই করেছিলাম, কি আর করবো, খুঁড়ে মানুষ হলে যা হয়, নিজেকে নিজে খুঁড়ে বলি। আর আমার ভাই আর আমার মা, জানো তো সব থেকে বড় কথা আমার ছোট ভাই সব সময় বলে এবার মার ছেলে হচ্ছে আমাদের 5 বছর হবে বিয়ের, আর সম্পর্কের হবে 6 বছর, মানে সম্পর্কের 6 বছর হয়ে গেছে অলরেডি। তো সেখানে হচ্ছে ভাই সব সময় বলে যে তুমি ওকে কি করে নিয়ে থাকো, আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে এতদিনে হয়তো 3-4 বার ডিভোর্স হয়ে যেত। ভাবো, আমার বাড়ির লোক এরকম বলে, শুধু যে আমার ছোট ভাই তা না, আমার মাও বলে যে শুধু বাবাই বলে তোকে সহ্য করে গেল, অন্য কোনো ছেলে হলে তোকে জীবনে কেউ সহ্য করতো না। আমার বড় ভাইয়েরও একই কথা। আমি কি এতটাই খারাপ? আমি বাড়িতে গেলে, মানে আমার ব্যাপারে আজকে একটু বলি, আমি বাড়িতে গেলে কাজের লোক কাজ করতে আসলে ভয় পায়। আমি বাড়িতে গেলে আমাকে দেখে সবাই কেন ভয় পায় আমি বুঝতে পারি না। আমি কি খুব ডেঞ্জার দেখতে? আমার চেহারার মধ্যে কি কিলার একটা ভাব আছে? তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মা সরস্বতীটা ভীষণ সুন্দর হয়েছে, আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর দেখো সব কিছু একদম রেডি, বই খাতা যত যা যাবতীয় দিতে হয় সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এই দেখো কি দারুণ লাগছে না এই জায়গাটা, এখানে স্লো মোশন ক্লিপস নেওয়া হয়েছে।
আর ওখানে দেখো দোয়াত কালি টালি সব দেওয়া হয়েছে, মানে ও দোয়াত কালিটা এখনও বানানো হয়নি, দোয়াতটা আনা হয়েছে, সব কিছু হয়েছে, মানে সব একদম সুন্দরভাবে একটা পুজো হয়েছে আমাদের বাড়িতে, সত্যি কথা বলতে। আর তাড়াহুড়ো ছিল না, মানে স্কুলে যাব, সেই স্কুলে যাওয়ার কথা ছিল 2টোর সময়, কিন্তু বাড়ির সামনে হচ্ছে ছাদ দেওয়া হচ্ছিলো। এবার আমরা যে রাস্তা দিয়ে বেরোবো সেই রাস্তায় যে ছাদ ঢালাই করে যে মেশিনগুলো, যেগুলোতে ওই ইট বালি পাথর মানে মিক্স করা হয়, সেগুলো বসানো ছিল। তারপর হচ্ছে গিট্টি ফিট্টি পুরো একদম রাস্তা ব্লক ছিল, তার জন্য অতটা তাড়াহুড়ো ছিল না। জানি যে আস্তে ধীরে সুস্থেই যেতে হবে, কিছু করার নেই, বাচ্চা নিয়ে তো ওদিক দিয়ে যাওয়া যাবে না। তো ওদের ছাদ ঢালাই হয়, তারপরে গিয়ে আমরা 4টার সময় বেরিয়েছিলাম। 4টার সময় গিয়ে লাস্ট ব্যাচে গিয়ে আমরা স্কুলে গিয়ে খিচুড়িটা খেয়েছি। আর খিচুড়ি খেয়ে তারপরে কি করব চারিদিকে এত ভিড়ের জন্য ভাবলাম চলো মেয়েকে নিয়ে একটু পার্কে যাই। ও বাবা, পার্কে গিয়ে কি অবস্থা, দাঁড়াও তোমরা দেখতে পাবে। লক্ষ্মীকে দেখো, আমাদের বাড়ির ঠাকুর মশাই অনেক লেট করে এসছেন। কোথায় গেছিল, কোন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? আজকে ভ্যালেন্টাইন ডে বলে কথা। ফাঁকিবাজ ঠাকুর মশাই আমাদের। বাট শ্রী পাপা খুব সুন্দর সাজিয়েছে, দেখো দারুণ সাজিয়েছে। এই যে আমার রাজলক্ষ্মী, চক্ষুদান হয়ে গেছে। স্নিগ্ধা, ও শাড়িটা খুলে যাচ্ছে। ওকে, ফ্লাওয়ার দাও, ওকে ওকে পলাশ ফুল দাও। এবার বলো ও ও জয় 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 জয়, বলো জয় 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 দেবী দেবী, চরাচর চরাচর সারে সারি, কুচো, বলো কুচো যুগ যুগ শোভিত শোভিত, মুক্তা মুক্তা হারে, বলো হারে। হ্যাঁ, বীণা রঞ্জিত, পুস্তক, বলো পুস্তক হস্তে। হ্যাঁ, তারপরে ভগবতী, বলো ভগবতী, ভারতী দেবী নমস্তুতে। এই যে হাতে যে নমস্তুতে। তারপরে দাঁড়াও, নমো নমো, বলো নমো, ভদ্র কাল্য, নমো নিত্য সরস্বত্যর, নমো নমো। তারপরে হ্যাঁ এটা দিয়ে দাও, এবার দিয়ে দাও। তুমি দাও। আজকে সরস্বতী পূজার দিন তো পড়াশোনা করতে হয় না, আজকে না করেছি, আজকে সকাল থেকে পড়েই যাচ্ছে। নিধা নিধা কোথায় যাচ্ছ এখন? বলো স্কুল যাচ্ছি, বলো। আমাদের কত কিছু যাচ্ছে, আশপাশের লোকজনকে ফুলের দোকান।
তো দেখতেই পেলে মেয়ে কাটছিল আর অঞ্জলি দিয়ে ঠিয়ে তারপর একবার আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলাম। খাওয়া দাওয়া বলতে প্রসাদ খেয়ে রাস্তায় দেখা হয়ে গেল স্নিগ্ধার বান্ধবীর সঙ্গে। প্রথমে ছবি তুলে নিলাম, তারপরে যে স্কুলের গলিতে ঢুকছি। এখন হচ্ছে গিয়ে সোজা ঢুকে যাবো স্কুলের যে পুজো করা হয়েছিল যেখানে নিচে, সেখানে হচ্ছে শ্রী পাপা আবার একটু ভিডিও করে নিয়েছে, যেগুলো সব বাচ্চাদেরকে দিয়েই করানো হয়। স্কুলের ম্যাম আর বাচ্চারা মিলে করে। আর এই যে সরস্বতী মায়ের এখানেও খুব সুন্দর সাজিয়েছিল। স্নিগ্ধার পাপা আজকে নতুন ফোনটা হাতে পেয়েছে, তো এর জন্য পুরোটা আবার সুন্দরভাবে দেখাচ্ছে তোমাদেরকে। আর এখানে যে আমি এসে একটু প্রণাম করে নিলাম, যাতে আমার মেয়ের একটু বিদ্যা বুদ্ধি জ্ঞান ধ্যান একটু হয়। আর স্নিগ্ধা তো একবারও প্রণাম করতে এলো না, শুধু হচ্ছে গিয়ে খেলেই যাচ্ছে। এসে বেলুন আর বেলুন ছাড়া আর কোনো গল্প নেই। আর এখন হচ্ছে আমরা খিচুড়ি খেতে চলে গেলাম। খিচুড়ি খেয়ে দিয়ে একদম সোজা চলে এলাম পার্কে। এই ভদ্রমহিলা আবার জিজ্ঞেস করছিল এর বয়স কত। আমি তো বলেছি 3, বলে 3 বছর হলে না একটা টিকিট লাগে। দূর খেয়ে দেবে টিকিট, ওনার কথার কোনো পাত্তা না দিয়ে সোজা আমি ঢুকে গেলাম। তারপরে ওরে বাবা ঢুকে দেখি অন্যরকম পরিবেশ। আমি তো ভাবলাম বিয়ে বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, এটা বিয়ে বাড়িই ছিল। পাশে যে ভবনটা দেখতে পাচ্ছ, তো সেই ভবনে কারো বিয়ে ছিল। আবার বলছি কারো, তো তার জন্য গোটা পার্কটাকে সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। স্পেশাল দিন বলে কথা। আর গিয়ে তো আমার মাথাটা একদম গরম হয়ে গেল। এত ভিড় না মেয়ের সাথে একটু সুন্দর করে খেলতে পারলো শ্রী পাপা, না আমরা দুজনের মতো একটু সময় কাটাতে পারলাম। কোথাও দাঁড়ানো যাচ্ছে না, বসা যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। তারপর হচ্ছে কি ওখানে 2-একটা ছবি তুলে আমরা সোজা বেরিয়ে গেছিলাম। আর এই পার্কে আসার কোনো কথা ছিল না, কর্ণজোড়াতে গেলেই আমার বেশি ভালো লাগে। এই পার্কটা আমার অত ভালো লাগে না। আর এই শাড়ি পরে কি এই স্লিপারে স্লিপ খাওয়া যায় বলো? তবুও মেয়ে খেলবে আর ইসে করবে। এদিকে শাড়ি যাচ্ছিল খুলে, মানে মহা সমস্যা। তবুও মেয়ে দেখো, মানে খেলাটা হচ্ছে ওর জীবনে সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। কেমন অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছো? আর আজকে হলো ভ্যালেন্টাইন ডে। চারিদিকে যেমন ভিড়, তার উপর হচ্ছে এই পার্কেই একটা ভবনের ব্যবস্থা করা আছে। তো একজনের বিয়ে আছে, হয়তো একজনের বলতে কি কারো না কারো বিয়ে আছে, তার জন্য হচ্ছে সুন্দর করে পার্কটাকে সাজিয়েছে। আর এদিকে দেখো ভীষণ ভিড়। মানে এরকম ভিড়ের মধ্যে কেন চলে এলাম সেটাই ভাবছি। আজকে না আসলেই পারতাম, তবু এলাম। মেয়ের স্কুল থেকে ঘুরে একদম সোজা এখানে চলে এসেছি। আর এসে নিয়ে দেখছি এইরকম ভিড়। আগে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে অভ্যাস হয়ে গেছে। এখন আমার মানে পেছনের ক্যামেরাটা বেশি ভালো, ব্যাক ক্যামেরাটা, কিন্তু আমার একটু ফ্রন্টে না আসলে ভালো লাগছিল না। দাঁড়াও একটু সেলফি নিয়ে নিই এখানে। হ্যাঁ, আমরা অন্যদিন আসবো। হ্যাঁ চলো। ট্রেনটা না ভেঙে গেছে। আমি যদি তোমাদেরকে না বলতাম যে আমি পার্কে এসেছি, তোমরা কি আদৌ বুঝতে পারতে আমি পার্কে এসেছি? মনে হচ্ছে না বিয়ে বাড়িতে এসেছি, একদম পুরো বিয়ে বাড়িতেই চলে এসেছি মনে হচ্ছে। মানে একজনকে বললাম যে আমি পার্কে গেছিলাম, সে বিশ্বাসই করলো না, সে ভাবলো আমি বিয়ে বাড়িতেই গেছি। যাই হোক, যে যেটা ভেবে সন্তুষ্ট থাকে সেটাই ভাবুক। এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। স্নিগ্ধা বেলুনের জন্য প্রচন্ড কান্নাকাটি করছে। বেলুনগুলো ছিল ওগুলো স্কুল থেকে নিয়ে এসেছিল, তো ওগুলো শ্রী পাপা আবার ওখানে ফেলে দিয়েছে, তার জন্য খুব কান্নাকাটি করছে। এবার হচ্ছে ওকে বেলুন কিনে দেবে, ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমি হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হয়তো থাম্বনেইলে যাবে। আর এই যে এখন আমি আবার ওকে নিয়ে বেরোচ্ছি। তো এখন এই যে দেখছে কাঁদছে, ও শুধু কান্না আর কাটি। এখন কিছু হলেই একটু হলেই কেঁদে দেয়। মানে মামা বাড়ির থেকে আসার পর এত আহ্লাদি হয়ে গেছে কি বলবো। তারপরে ভাবলাম এই লোকটার কাছ থেকে একটু কামরাঙা মাখা খাই, কিন্তু এত বিচ্ছিরি কামরাঙা মাখা মেখে দিল, মানে কি বলবো, জঘন্য। আর অনেক রাত হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ আশেপাশে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো।
মানে কামরাঙা তো ছিলই না, দুটো পেয়ারা কি কি দিয়ে দিল, মানে এত ঠকিয়েছে লোকটার, মানে লোকটা কি বলবো, আর জীবনও তো ওনার কাছ থেকে কোনোদিন কিছু খাবো না, আমি মানে বলেই দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আশা করি সবার ভীষণ ভালো লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে দিও, যারা পেজটাকে ফলো করনি তারা পেজটাকে ফলো করে দিও, যারা ফেসবুকটাকে ফলো করনি তারা ফেসবুকটাকে ফলো করে দিও। এখানে খেয়ে তো আমি খুব ভালোই দিচ্ছিলাম, বেশ ভালো লাগছে খেতে, মানে আমার মুখ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি, খুব একটা যে ভালো তা না। তো যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব, আর টোটো পাচ্ছিলাম না, সে আরেক সমস্যা। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।